দেশের যোগাযোগের প্রাণকেন্দ্র হল ঢাকার কমলাপুর রেল স্টেশন। দেশের অন্যতম বড় রেল স্টেশন এটি। এখান থেকেই সারা দেশের রেল যোগাযোগ। কমলাপুর টিটিপাড়া রেল আন্ডারপাস এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবং সার্বিকভাবে বাংলাদেশের যোগাযোগের এই রেল ক্রসিং এর জন্য যে সময়টি নষ্ট হয় সেটা লাঘব হবে। হ্যাঁ বন্ধুরা, কথা বলছি টিটিপাড়া আন্ডারপাস নিয়ে। আশা করি দেশে বিদেশে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভালো আছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শুরু করছি। ঢাকার কমলাপুরের টিটিপাড়া এলাকায় নির্মাণাধীন রেল আন্ডারপাস প্রকল্পটি দীর্ঘদিন স্থবির হয়ে পড়ে আছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য যানজট এবং নিরাপত্তার বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই আন্ডারপাসটি চালু হলে কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশের টিটিপাড়া ক্রসিং এর চাপার রেল গেটের সমস্যা দূর হবে, যেখানে ট্রেন চলাচলের সময় দীর্ঘক্ষণ যানবাহন ও পথচারীদের অপেক্ষা করতে হয়। প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে যদি আমরা দেখি তাহলে দেখব নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হলেও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানা গেছে, উদ্যোগের অভাবে প্রকল্পটি বারবার পিছিয়ে যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে কিছু আনুষ্ঠানিকতা এবং নিরাপত্তা পরীক্ষা বাকি থাকায় চূড়ান্ত কাজ শেষ হতে একটু সময় লাগছে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলে আরও যতটুকু জেনেছি সেটি হচ্ছে টিটিপাড়া ও আশেপাশের বাসিন্দারা এই আন্ডারপাস দ্রুত চালুর দাবি জানাচ্ছে। তাদের মতে এটি চালু হলে যানজট কমবে, সময় বাঁচবে, রেল ক্রসিং এর দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে, কমলাপুর থেকে মালিবাগ, মতিঝিল ও পুরান ঢাকার যাতায়াত সহজ হবে। বাংলাদেশ সরকারের টিটিপাড়া আন্ডারপাস প্রকল্পের প্রতিশ্রুতি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রকল্পটি তদারকি করছেন বলে জানা যায়। আশা করা হচ্ছে দ্রুতই অবশিষ্ট কাজ শেষ করে এটি চালু করা হবে। স্থানীয়দের আশা, দীর্ঘ প্রতীক্ষার পর এই আন্ডারপাসটি শীঘ্রই উদ্বোধন করা হবে এবং তাদের দুর্ভোগ লাঘব হবে। টিটিপাড়া আন্ডারপাস বা উড়াল সড়ক বা সাবওয়ে হলো ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ যানবাহন চলাচলের অবকাঠামো, যা যানজট কমাতে এবং নিরবিচ্ছিন্ন যাতায়াত সুবিধা প্রদান করে। এর কিছু সুবিধা ও যেমন আছে তেমনি তার কিছু অসুবিধাও আছে। আমরা টিটিপাড়া আন্ডারপাসের সুবিধা নিয়ে একটু আলোচনা করতে চাই। যানজট হ্রাস হবে। টিটিপাড়া আন্ডারপাস মূল রাস্তার উপর দিয়ে যানবাহন চলাচলকে সহজ করে, ফলে ট্রাফিক জ্যাম কমবে, সময় সাশ্রয় হবে, যানবাহন দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে, যা দৈনন্দিন যাত্রীদের জন্য উপকার হবে, দুর্ঘটনা কমাতে সাহায্য করবে, সিগন্যাল এবং ক্রসিং ছাড়াই যানবাহন চলাচল করতে পারবে, ফলে সংঘর্ষের সম্ভাবনা কমে যাবে। পথচারীদের নিরাপত্তা। পথচারীরা ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস ব্যবহার করে নিরাপদে রাস্তা পার হতে পারে। একই সাথে এই টিটিপাড়া আন্ডারপাস যদি নির্মিত হয়, পুরোপুরি কমপ্লিট হয়, তাহলে শহরের উন্নয়নে তার ভূমিকা কি? ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত হলে আশপাশের এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে। বন্ধুরা, আমরা এখন টিটিপাড়া আন্ডারপাসের অসুবিধা কি সেটা দেখব। নির্মাণ ব্যয়। আন্ডারপাস তৈরি করতে উচ্চ বিনিয়োগ প্রয়োজন, যা সরকারি বা প্রকল্প বাজেটের উপর চাপ সৃষ্টি করে। ইতিমধ্যে প্রাপ্ত তথ্য অনুসারে আমরা জেনেছি যে এই আন্ডারপাসটি তৈরি করতে প্রায় 150 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ। নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে আন্ডারপাসে জলাবদ্ধতা, আলো না জ্বলা বা ক্ষতি হতে পারে। জলাবদ্ধতার সমস্যা। ঢাকার অনেক আন্ডারপাস বৃষ্টির পানিতে ডুবে যায়, যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। পরিকল্পনার ঘাটতি। যদি যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা না থাকে তবে আন্ডারপাসের প্রবেশ প্রস্থান পথে নতুন যানজটের সৃষ্টি হতে পারে। এবং এই আন্ডারপাসটি তৈরি হলে পরিবেশগত প্রভাব কি পড়বে সেটা যদি আমরা দেখি তাহলে দেখব নির্মাণকালীন ধুলাবালি এবং শব্দ দূষণ আশেপাশের বাসিন্দাদের জন্য অসুবিধার সৃষ্টি করে। মোট কথা, টিটিপাড়া আন্ডারপাস ঢাকার ট্রাফিক সমস্যা লাঘবে সহায়তা হলেও এর সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা না থাকলে সুবিধাগুলো নষ্ট হতে পারে। বন্ধুরা, টিটিপাড়া আন্ডারপাসের আজকের আপডেট এই পর্যন্তই। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এটি যানবাহন
এবং পথচারী একই সাথে অযান্ত্রিক যানবাহনগুলো প্রবেশের সুযোগ পাবে। সার্বিকভাবে ঢাকা শহরের যানজটের কিছুটা কমতি হলেও সার্বিকভাবে দেশের অর্থনীতি এগিয়ে যাবে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্রত্যেকের কাছে একটি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনি খুব সহজে পেতে পারেন। আল্লাহ হাফেজ।